আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের মজার গল্প চ্যানেলে প্রতিদিন পাবেন নিত্য নতুন মজার মজার গল্প। সুন্দর মজার গল্পগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন সরাসরি ঘটনার দিকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন লোকের নাম ছিল আলকামা। মৃত্যুর সময় তার আশেপাশের লোকজন তাকে কালিমা পড়ানোর জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছিল না। তার বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার এই দুরবস্থা, কোনোভাবেই তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন তার অবস্থা কি দেখার জন্য। তিনি দেখে খবর পাঠালেন যে তার অবস্থা ভালো না, কোনোভাবেই তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার পিতামাতা আছে কি? বললেন, পিতা মারা গেছেন, তবে মাতা আছেন, তিনি খুব বৃদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে খবর পাঠালেন, যদি আপনার পক্ষে আমার কাছে আসা সম্ভব হয় তাহলে আসবেন, নতুবা আমি আপনার কাছে আসব। তার মাতা খুব বৃদ্ধা ছিলেন, চলাফেরা করতে কষ্ট হতো। তিনি খুব কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার পুত্র আলকামা কেমন? তিনি বললেন, খুব ভালো, খুব নামাজি, খুব তাহাজ্জুদ গুজার, প্রচুর নফল রোজা রাখে, দান খয়রাত করে, তার আমল অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনার সাথে সম্পর্ক কেমন? তখন তিনি বললেন, আমি তার প্রতি সন্তুষ্ট নই, নাউজুবিল্লাহ, কারণ সে আমার খেদমত করে না, আমার কথার চেয়ে স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দেয়, তার কথাই শোনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মায়ের অসন্তুষ্টির কারণেই তার মুখে কালিমা উচ্চারিত হচ্ছে না, সে এখন বেঈমান হয়ে মারা যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, জ্বালানি কাঠ সংগ্রহ করো, আমি আলকামাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিব। এই কথা শুনে আলকামার মা চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা করবেন না, আমার সন্তান আগুনে জ্বলবে, আমি তা বরদাস্ত করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে উদ্দেশ্য করে বললেন, যদি আপনি আলকামার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে ও তো জাহান্নামের আগুনে জ্বলবে, সেটা কি করে বরদাস্ত করবেন? জাহান্নামের আগুন তো এর চেয়ে আরো অনেক বেশি কঠিন ও ভয়াবহ। আপনি যদি চান যে আল্লাহ আপনার পুত্রকে ক্ষমা করে দিক, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর কসম, আপনার সন্তুষ্টি ছাড়া তার নামাজ, রোজা, দান, সদকা কোনোটাই কাজে আসবে না। তখন আলকামার মা হাত দুটো তুলে বলে উঠলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, এই উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামাকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, গিয়ে দেখো এখন আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘরে গিয়ে ঢুকলেন, সাথে সাথে শুনতে পেলেন আলকামার মুখ থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে মায়ের অসন্তুষ্টির কারণে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না। যখন তার মা তাকে মাফ করে দিলেন, তখন তার মুখ দিয়ে কালিমা বের হলো। তাহলে কি মায়ের কথা অমান্য করা যাবে? অমান্য করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো না কোনো সুন্দর ঘটনা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।